নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি চিকেনের দুর্দান্ত সুস্বাদু একটি প্রিপারেশন, হায়দ্রাবাদি চিকেন কোরমার রেসিপি। ভাত হোক বা রুটি পরোটা অথবা ফ্রাইড রাইস পোলাও, যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু এটা অসাধারণ লাগে, আর এটা বানানো ভীষণ সহজ। তাহলে চলুন আজ এই হায়দ্রাবাদি চিকেন কোরমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে টক দই দিয়ে। আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি চিকেনের পিসগুলো। এরপর এর মধ্যে আমি 3 টেবিল চামচ টক দই দিয়ে টক দইটা খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। এইভাবে চিকেনটা টক দই দিয়ে মাখানোর পর এটাকে ঢাকা দিয়ে 30 মিনিট মতো এভাবেই রেখে দিতে হবে, এতে চিকেনটা একটু ম্যারিনেট হয়ে যাবে। এরপর একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 6-7টা মতো গোটা কাজু বাদাম, 6টা কাঠবাদাম বা আমন্ড, আর সাথেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা গোলমরিচ। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো শুকনো কড়াইতে এগুলোকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ মতো শুকনো নারকেলের গুঁড়ো। আপনারা এখানে ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। নারকেল কোড়াটা দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড মতো এগুলোকে ভেজে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে প্রথমে এই সমস্ত উপকরণ সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে একদম মিহি করে এগুলোকে বেটে নিতে হবে। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করতে হবে, মানে পেঁয়াজটার আমাদের বেরেস্তা তৈরি করে নিতে হবে। আর আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দেখুন, পেঁয়াজটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। আমাদের পেঁয়াজের বেরেস্তা এখানে একদম রেডি। এবার এটাকে তেল থেকে আমি তুলে নিচ্ছি। বেরেস্তাটা তেল থেকে তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নের জন্য। ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি এখানে আমি নিয়েছি। গোটা গরম মশলার মিষ্টি গন্ধ আসা পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দই দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চিকেনের কালারটা পুরোপুরি চেঞ্জ হওয়া পর্যন্ত চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, চিকেনের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আর এখানে আদার তুলনায় রসুনের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতেই রয়েছে। দেখুন, আদা রসুনটা ভাজতে ভাজতে চিকেনটাও আরেকটু ভালো করে ভাজা হয়ে গেছে, আর এখন আদা রসুনের কাঁচা গন্ধটাও পুরোপুরি চলে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। কাঁচা লঙ্কাও আপনারা এখানে বেটে ব্যবহার করতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কা গুঁড়োটা দেবেন। এরপর দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ করে জিরে এবং ধনে গুঁড়ো। তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি আমি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে রাখা টক দই 2 টেবিল চামচ মতো। তারপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে ভেজে বেটে নেওয়া কাজু বাদাম, কাঠবাদাম, গোলমরিচ এবং নারকেলটা। একটু বেশি জল দিয়ে আমি এই সমস্ত উপকরণ একদম মিহি করে বেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তাটা। হাত দিয়ে এভাবে একটু ভেঙে বা গুঁড়ো করে আমি বেরেস্তাটা এখানে দিচ্ছি। সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। তারপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বেরেস্তাটা দেওয়ার পর এটাকে যত ভালো করে কষানো হবে গ্রেভির কালার কিন্তু ততই সুন্দর হবে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে 10 থেকে 12 মিনিট মতো। দশ মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে সমস্ত উপকরণ আরেকবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। চিকেনটা এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। অবশ্যই কিন্তু এখানে গরম জলই ব্যবহার করবেন। মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, এটাও কিন্তু আমি গরম জলই দিয়েছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি।
যে যেমন গ্রেভি রাখতে চান জলটা এখানে সেই হিসাবেই দেবেন। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা আবার বন্ধ করে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব যতক্ষণ না চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। লো ফ্লেমে রেখে আমি 10 থেকে 12 মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি। এবার চেক করে নেব চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চিকেন হাড় থেকে ছাড়তে শুরু করেছে, তার মানে কিন্তু চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো ওপর থেকে এভাবে ছড়িয়ে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। বেরেস্তা দেওয়ার কারণে গ্রেভির কালারটা দেখুন কি অপূর্ব এসেছে। আমাদের হায়দ্রাবাদি চিকেন কোরমা এখানে অলমোস্ট রেডি। তবে এটাকে আমি এক্ষুনি সার্ভ করছি না, গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে আরও 5 মিনিট মতো আমি এভাবেই রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর আমাদের হায়দ্রাবাদি চিকেন কোরমা এখানে একদম রেডি সার্ভ করার জন্য। গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথেই এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।